দর্শক আসসালামু আলাইকুম। কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্ম, আমরা দেখছি এখানে কাউসার ভাইকে দুটি বাছুর গরু এমনভাবে জড়িয়ে রয়েছেন, মনে হচ্ছে যে নিজের বাচ্চা, তাই তো? প্রাণপ্রিয় বাচ্চা, শাইওয়াল বাচ্চা, প্রাণপ্রিয় বাচ্চা। তো কাউসার ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কটা গরু কটা বাছুর? আজকে হচ্ছে ছোটা গরু ছটা বাছুর। ছটা গরু ছটা বাছুর। ছয়টার মধ্যে ছয়টা শাইওয়াল বাচ্চা, হ্যাঁ। চারটা হচ্ছে ষাঁড় বাচ্চা, দুটো হচ্ছে বকনা শাইওয়াল। শাইওয়াল ভালো মানে। ভালো মানে। আচ্ছা, বাছুরগুলো ছাড়া দেন তো দেখি, মার কাছে যাক ওরা। যা যা বাবা, যা যা, আমরা কথা বলি। হ্যাঁ, যা। ওরে বাবা। তাহলে কাউসার ভাই, ছটি গাভী, ছটি বাছুর। আচ্ছা, প্রথম যে গাভীটা দেখছি, কয় দাঁত বয়স? এটা হচ্ছে ছোদাত ভাই। 6 দাঁত বয়স। বাচ্চাটা হচ্ছে বকন। বকন বাচ্চা। শাইওয়াল বকন। আচ্ছা, শাইওয়াল বকন বাচ্চা। গরুর বডি ভালো। হ্যাঁ। ডবল বডি গরু এটা। ডবল বডি। 6 দাঁত বয়স? হ্যাঁ, ছোদাত বয়স। 6 দাঁত বয়স। ছোদাত বয়স, ডবল বডি গরু। হ্যাঁ। নাভি দেখেন বাচ্চা। আচ্ছা। এই যে নাভিটা দেখেন। এই যে বাচ্চার নাভি দেখেন। আচ্ছা, নাভি আর এখন আছে। ছোট, এগুলো তো ছোট ছোট বাচ্চা। বয়স কেমন হবে? মাসখানেক বা হ্যাঁ, মাসখানেক বা 40 দিন এরকম? হ্যাঁ, একদম ভাই। এর বেশি তো? না, এর বেশি না। এর বেশি না। আচ্ছা, তারপরে? এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, শাইওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই যে নাভি দেখেন। হ্যাঁ। এই যে নাভি। আচ্ছা, শাইওয়াল ষাঁড় বাচ্চা। গাভী হতে 6 দাঁতের উপর খিল ফুটছে। গাভী হচ্ছে 6 দাঁতের উপরে খিল ফুটছে। খিল ফুটছে। আচ্ছা, একদম ডবল বডি গরু। ডবল বডি। জি। তারপর এটা দেখি, এটা তো পাকড়া বাচ্চা মনে হচ্ছে। এটা হচ্ছে ক্রস পাকড়া। ক্রস পাকড়া। হ্যাঁ। আচ্ছা, ক্রস পাকড়া। গাভীটার বয়স? এটা হচ্ছে নতুন জোয়ান। নতুন জোয়ান। জোয়ান। নতুন জোয়ান। ক্রস পাকড়া, বাচ্চার মান খুব ভালো। গাভী হচ্ছে ডবল বডি। ডবল বডি। ডবল বডি। আচ্ছা, এই এখন বাজারের পরিস্থিতি কি আসলে একটু বলবেন? বিষয়টা হচ্ছে কি, বাজারের পরিস্থিতি এখন বর্তমানে কম। কম বলতে? বাজার সব গরুর এখন বর্তমানে কম। আচ্ছা। যে এখন মানুষ গরুগুলো পালতে যাচ্ছে, বুঝছেন, 60, 65, 70-এর ভেতর দুইটা গরু। আচ্ছা, 60, 65, 70-এর ভিতরে দুইটা গরু। দুইটা গরু মনে করেন 4 মাস পাললে, হ্যাঁ। এই গাভীটা মনে করেন 4 মাসের ভিতর যে দামে কিনবে, হ্যাঁ, ওই দাম পাবে। আর বাচ্চাটা মনে করেন মোটামুটি ফ্রি থাকার সম্ভাবনা বেশি। বেশি। জি ভাই। আচ্ছা, 4 মাস পরে এই গাভীগুলোর ওজন কেমন হতে পারে মনে করেন? যে এগুলা ওজন আসবে, কেউ যদি বাচ্চা নিতে চায় তো সেটা তো নিতে পারবে। বাচ্চা নিতে পারবে। হ্যাঁ, আর কেউ যদি বলে যে না, মোটা তাজাকরণ করবো, মোটা তাজা করে মাংস লাগায় আমি বেচবো, সেক্ষেত্রে কেমন ওজন আসতে পারে এগুলো? এগুলা গাভীর মনে করেন 3 মণ 3.5 মণ করে ওয়েট হবে, মানে মাংস লাগানোর পরে। আচ্ছা, এখন কেমন ওয়েট আছে? এখন বর্তমানে ওয়েট কতগুলো হবে ভাই? 70 করে কেজি। 70 কেজি এক জায়গায়। এক জায়গায়। আচ্ছা, 70 কেজি করে মাংস এখন মাংস এক জায়গায় হবে। এক জায়গায় হবে সব মিলে। সব মিলে। জি। আচ্ছা, আর বাছুরটা তো আছেই। বাছুর তো মনে করেন আর দুধ কতটুকু করে আছে গরুগুলো? দুধ মনে করে এভারেজ 1.5 লিটার করে পাবে। এভারেজ 1.5 লিটার করে। 1.5 লিটার করে পাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 3 নাম্বার। 3 নাম্বার। 4 নাম্বারে বাছুরের মান খুব ভালো। হ্যাঁ। দেখেন বাছুর, এই গাভীটার বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। গাভীটার বয়স হচ্ছে 4 দাঁত। এই গাভীটা বাড়তেই যে দেখেন 4 দাঁত। 4 দাঁত। এই গাভীটার বডি ভালো। বডি? বডি ভালো। হ্যাঁ। বাচ্চার মান ভালো, বাচ্চার কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, বুঝছেন না? এই বাচ্চার কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। জি। বাচ্চা প্রতিটার কোয়ালিটি ভালো ভাই। বাচ্চা প্রতিটার কোয়ালিটি ভালো। শিং মাথাগুলোও তো ভালো আছে। তাহলে এটা হচ্ছে আপনার 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার বাচ্চাটা আরো মান ভালো। এটা আছে শাইওয়াল বকন। শাহিওয়াল বকন। নাভি দেখেন। হ্যাঁ। শাইওয়াল বকন। বাচ্চা দেখেন। বাচ্চাটা না দেখলে বুঝতে পারবেন। এই বাচ্চা দেখেন। বাচ্চা একদম তেজওয়াল বাচ্চা। তেজালা বাচ্চা। জি। এটাও 4 দাঁত বয়স। এটাও 4 দাঁত বয়স। জি। 4 দাঁত বয়স। জি। গরু সবগুলোই ভালো। গরু? বাচ্চার মান ভালো। হ্যাঁ। গাভীগুলোও ভালো। আচ্ছা, গেল এটা। তারপর এইটা একদম শাইওয়াল বাচ্চা। এটা একবারে ষাঁড় পিওর বাচ্চা। এই যে শাহিওয়াল দেখেন, বাচ্চা। নাভি হ্যাঁ। দেখেন। আর গাভীটা? গাভীও লাল। গাভীটার বয়স? বয়স ভাই 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এই যে ঝুল দেখেন, বাচ্চাগুলো প্রতিটার ফিনিশিং ভালো। এগুলো পালার উপযোগী গরু। সব তো দেশি, মানে গাভীগুলো সব দেশি। গাভীগুলো দেশি। হ্যাঁ, বাচ্চাগুলো শাহিওয়ালের মতো। বীজ দেওয়া বাচ্চা তো সবগুলো শাইওয়াল বাচ্চা। আচ্ছা, তো এই ধরনের গাভী গরুর এখন চাহিদা কেমন আসলে বলেন তো? আছে বর্তমানে চাহিদা আছে ভাই। এক মনে করেন
60-70 হাজার টাকা দিয়ে 2টা গরু হ্যাঁ। মানুষ যেটা হিসাব মিলে আছে। আচ্ছা 3 মাস 4 মাস পারা গাভিটা বিক্রি করবে, যে দামে কিনবে সে দামে বিক্রি করবে, 2,000-3,000 কম বেশি। হ্যাঁ আর বাচ্চা টাকা থাকতেছে ফ্রি। আচ্ছা 10টা গাভি বাচ্চা যদি কিনে হুম গাভিগুলা বিক্রি করে দিবে, হুম চালানটা তুলে নেবে, আর বাচ্চাগুলো ফ্রি থাকবে। বাচ্চাগুলো তখন মনে করো 50-55, কোনো বাচ্চা 60 দাম লাগবে। আচ্ছা এই যে ওটা বাচ্চার হ্যাঁ, গ্রোথ হিসেবে growth, এই যে এই বাচ্চাটা 60-এর নিচে হবে, 4 মাসে এটা 60 বাচ্চার দাম লাগবে। লাগবে হ্যাঁ, এই যে এই বাচ্চাটা হ্যাঁ 4 মাসের ভিতরে 60 দাম লাগবে, দেখেন সাইওয়াল সাইওয়াল। আচ্ছা এই যে এই বাচ্চাটাও মনে করেন এটা তো 65, পাকা। হ্যাঁ এটাও 65-70-এর নিচে আসে যাবে, আচ্ছা বুঝছেন। বাচ্চার প্রতিটার কোয়ালিটি ভালো। এই যে দেখেন এই বাচ্চা সাইওয়াল, হুম। এটারও দাম লাগে- 60 লাগবে, লাগে যাবে। ষাট বাচ্চা। আচ্ছা তারপরে এখানে আরেকটা এখানে একটা আছে, হুম এই যে এটা আপনার 50-এর মতো দাম লাগবে বাচ্চা। আচ্ছা এটা বকনা এটা বকনা। বকনা তো এই গরুগুলো কেমন আসলে ভাই এগুলো খুব সীমিত রেটে দিতে হবে, বুঝছেন। কিরকম সীমিত যারা বলতে নিয়ে যাবে হ্যাঁ তারা যেন লাভবান হয়। হ্যাঁ ব্যবসা যেহেতু করতে হবে, হ্যাঁ সম্পর্ক বজায় রাখে, যেত প্রকারের রেট কম দেওয়া যায় সেই হিসাবে ব্যবসাটা করতে হবে। আচ্ছা যারা নেয় তারা যেন লাভবান হয়। হ্যাঁ একবারে সীমিত রেট, সীমিত বলতে 65,500 65,500 লট। আচ্ছা আমাকে এখন বুঝান তো 65,500 টাকা যদি আমি এই গরুটা কিনি হ্যাঁ, কিভাবে এই- কি হবে এই যে আমার এই গাভীটা বিক্রি হবে 45,000, এখন বর্তমানে গাভীটা বিক্রি হবে 45,000, আচ্ছা এই বাচ্চা বিক্রি হবে 28,000-27,000 27,000 টাকা এই বাচ্চা কিন্তু এরা তো এখন বাচ্চা কাটে বিক্রি করে না সেই কারণেই দামটা পায় না না, কাঠে বিক্রি করলে দাম আসবে। হ্যাঁ ওইটাই তো কিন্তু এখন তো কাঠে বিক্রি করবে যারা মনে করেন কি অভাবে আছে, উন্মুক্ত হবে, তারা করবে, আমরা তো করবো না। এই যে এই বাচ্চা, হ্যাঁ এই বাচ্চা হচ্ছে 35,000 টাকা দাম লাগবে। হুম এই বাচ্চার হচ্ছে 35,000 টাকা দাম লাগবে, দেখেন বাচ্চা, হুম 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 বুঝছেন। সাইওয়াল আর গাভিটা তো এমনি গাভিটা তো 4 দাঁত বয়স না, হ্যাঁ এমনিতে গাভিটা মনে করেন 40-এর কাছাকাছি দাম লাগবে, 40-42। হ্যাঁ তাহলে তা এমনি তো আপনার অনেক দাম পড়ে যাচ্ছে কিন্তু এই জন্য তো এই জিনিসটা লাভবান। লাভবান যারা গাই বাছুর কিনে নিয়ে যাবে প্যাকেজ, হ্যাঁ হাটের যেখান থেকে নেও, এদের ঘাটতি নাই, ঘাটতি আল্লাহ নাই। দিলে 10 টাকা লাভ হবে। লাভ হবে ঠিক আছে মোবাইল নাম্বারটা বলে দেন 0175 075 8223 8223 171, 171 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ পাওয়া যাবে। ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা ছিলাম কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্ম আজকে এখান থেকে আপনাদের নতুন ধরনের একটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে দেশি জাতের দুধের গাভী বাছুর যে এগুলো রয়েছে এবং বাচ্চাগুলো হচ্ছে সাইওয়ালের যারা কিনতে চান আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ